করে নিচ্ছে। কৃষ্ণ জয় জগন্নাথ। অতীতের স্মৃতি ভুলে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে গভীর আনন্দে পালন করে তাদেরকে আরো দেখানোর চেষ্টা করব। এবং ইসকন মন্দির মানে যাওয়ার সময় আমরা নিয়ে গেছি, আবার উল্টা রথযাত্রা আমরা নিয়ে যাচ্ছি, এটাকে একটা মজার। এই যে সবাই হ্যালো এভরিওয়ান, আই এম রয়, ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যেখানে যাচ্ছি, তো তোমরা জানো যে গত সপ্তাহে আমাদের রথযাত্রা হয়েছিল বগুড়াতে। তো সেখানে অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো সেই কারণে রথে আমরা বেশিক্ষণ মানে ভিডিওটা দেখাতে পারিনি। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি উল্টো রথে। তো সেখানে আজকে আমরা কি করব, সেখানকার আজকের প্রোগ্রামটা কেমন হবে সেটা আমরা আজকে দেখব। তো সেটার জন্য আমরা এখন আসছি একটি পুলিশ বাজারে। তো এখান থেকে আমরা নিচে নামবো, নেমে আমরা সেই প্রোগ্রামে যাব। আর তোমরা জানো যে আমাদের রথযাত্রার যে প্রোগ্রামটা সেটা শিব মন্দির থেকে আজকে ইসকন মন্দিরে যাবে। তো সেই জায়গা থেকে আমরাও সেই রথের সাথে যাব। তো সেখানে আমরা যাওয়ার জন্য অলরেডি রওনা দিব। তো লেটস গো, আমরা সেখানে যাচ্ছি। কে কে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার সাথে তীর্থ আছে। তীর্থর তো আসলে চুল এখন বড় হয়ে গেছে, এখনও সব প্রোগ্রামেতেই যেতে পারে। তো আমি ওকে বলছিলাম যে পাঞ্জাবি পরে আসতে, ছেলে মানুষ পাঞ্জাবি পরে আসেনি, তাও কিউট লাগতেছে। সো আমি এখন তোমাদেরকে বলছিলাম যে শিব মন্দিরে আমাদের রথযাত্রাটা, ওখান থেকে আমরা যাব হচ্ছে ইসকন মন্দিরে। তো আমার সাথে কিন্তু তোমরা ইনাকে চেনো, এই যে ইনাকে চেনো, এই যে আমাদের গোবিন্দ স্যার। হ্যাঁ, তো উনি কিন্তু সব প্রোগ্রামেই আমার সাথে থাকে এবং ওনারও পেজ আছে, তোমরা ওনার ইউটিউবও আছে, তোমরা অবশ্যই তাকে ফলো দিবে, ভিডিওগুলো দেখবে। তো আজকে আমার সাথে যেহেতু বাবু যাচ্ছে, আমরা পরবর্তী উল্টো রথে আজকে পুলিশ লাইন শিব মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের মনের ভেতরে কিন্তু আজকে কোনো শঙ্কা বা ভয়ের কোনো কারণ নেই, কেননা আজকে কিন্তু প্রচুর পরিমাণে সচেতনতা যেমন রয়েছে, তেমনি অনেক নিরাপত্তা ব্যবস্থাও অনেক জোরদার করা হয়েছে। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে রাস্তায় এখন কিন্তু কোনো রকম মানে কি বলবো, যানজট নেই। আর এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই যে দেখো। আর আমরা আসার টাইমে ওই রাস্তা দিয়ে আসবো, রথটাকে যখন নিয়ে আসবো তখন আমরা ওই দিক দিয়ে যাবো। তো সামনেই আমাদের মন্দির, শিব মন্দির সামনেই। তো ওখানে নেমে আবার তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। সামনের দিকে এখন যাব, সামনের দিকে আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে গেছে। আমরা অবশ্য একটু লেট করেছি, তারপরেও আমরা অনেকটাই আগায় আছি, আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভক্তরা দড়িটি ধরে আছে এবং সামনে আমাদের রথটা রাখা আছে। তো আমরা সামনের দিকে একটু যাব, সামনের দিকে আমরা একটু গিয়ে দেখব। নিয়ে যাচ্ছে রথযাত্রাতে। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ভক্তবিন্দু অনেকটাই কম। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে রথযাত্রাটা চলে আসছে। তো জয় জগন্নাথ আমাদের মন্দিরটার সামনে চলে আসতেছে এবং অনেক ভক্তবিন্দুকে দেখতে পাচ্ছি, অনেক তারা নির্দেশনা দিচ্ছে, নির্দেশনাটা সবাই শুনতেছে এবং রথটাকে কেউ কিন্তু স্পর্শ করতেছে না এবং বাসে কিন্তু অনেকটা তারা কিন্তু লিগে রাখছে, উপর গেটটাও কিন্তু অনেকটা ছোট করে রেখা হয়েছে।
রথযাত্রাটি আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছে তার নিজ গৃহে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আসলে ভক্তরা কিন্তু তারা অনেকটা মানে কি বলবো, তারা অনেক সুন্দর করে তারা নৃত্য করে দেখাচ্ছে, পরিবেশন করছে, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণ জয় জগন্নাথ। আসলে জগতের নাথ জয় জগন্নাথ যেহেতু প্রভু রাজপথে বের হয়েছেন, তাই আমাদের কর্তব্য হচ্ছে অতীতের স্মৃতি ভুলে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে গভীর আনন্দে বরণ করে নেওয়া এবং আগামী জীবনকে আনন্দময় করা, কৃষ্ণ ভাবনামৃত করা এবং হরে কৃষ্ণ বলা। তন্ময় কেমন আছো? ভালো? আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমাদের সংযোগ হচ্ছেন এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক উৎসাহিত এবং তারা অনেক ভক্তরা অনেকেই আছেন। আমার ফ্রেন্ডের সাথে আবার দেখা হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড আজকে পাঞ্জাবি পরে আসেনি, তাকে আজকে তাও ভালো লাগছে, কিন্তু পাঞ্জাবিটা পরলে আরও ভালো লাগতো। হুট করে আমার একটি পিক তুলে ফেলছে, জোশ লাগতেছে ফোনে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমি আমার ফ্রেন্ডের সাথে মজা করতেছিলাম, সেই ছবিটা তুলে ফেলছে। তো তন্ময়কে ধন্যবাদ অনেক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে আসার পর আসলে সবার সাথে পরিচয় হয়ে যায়। আমার ছোট ভাই, তার সাথেও দেখা হয়ে গেছে। এখানে এসে পাঞ্জাবি পরে আসেনি, এই জন্য আমরা তাকে সামনে যেতে দিচ্ছি। জয় জগন্নাথ। আমরা এখন আছি পিটিআই মোড়ে। পিটিআই মোড় থেকে আমরা আরো আগে যাব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। ঘটনা হচ্ছে জগন্নাথের এই যে রথযাত্রা মানে একটা ইমোশনাল, বাঙালি বা সনাতনীদের আমাদের কাছে একটা ইমোশনালের জায়গা হচ্ছে এই রথযাত্রা। এই যে সম্পূর্ণটা রাস্তাটা আমরা হাঁটতে হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে মানে যাওয়ার সময় আমরা নিয়ে গেছি, আবার উল্টা রথযাত্রা আমরা নিয়ে যাচ্ছি। এটাকেই একটা মজার, এই যে সবাই মানুষ একত্রে হয়ে একটা নাচ গান গেয়ে আসলে আবার নিয়ে যাওয়া, এই জিনিসটা সবচেয়ে বড় পাওয়া। সেই আনন্দটাই আছে আজকে। তার মানে আজকে স্কুলটাও মানে পরীক্ষা ছিল, মূল্যায়ন পরীক্ষা ছিল, সেটা শেষ হওয়ার পরে ভিড়গুলো আরো বাড়ছে। তারা মানে বাসে আসে ফ্রেশ হয়ে রথে চলে আসছে। যেহেতু আমরা জানি যে চালোবারে আজকে রথযাত্রা নেই, সেটা হচ্ছে মঙ্গলবারে আছে, কতদিন আছে। তো আজকে আমাদের এই শিব মন্দির থেকে আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের রথযাত্রার কি বলবো, জয় জগন্নাথ। এখানে মাসি বাসায় আসছিল 7 দিনের জন্য, 9 দিনের জন্য। 9 দিনের জন্য। আচ্ছা, তাহলে আজকে তার আনন্দিত। আমাদের জগন্নাথের রথটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্তেছো এবং দেখো জগন্নাথের যে চতুর্দিকে বাঁশ দিয়ে তারা কিন্তু একটি ঘিরিওয়া করে দিয়েছে, যাতে করে জগন্নাথের গাড়িটাকে কেউ যেন স্পর্শ না করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনিকের যে পুলিশ ভাইয়েরা আছে, তারা কিন্তু অবশ্যই চতুর্দিকে তারা কিন্তু
গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা কিন্তু রথটি দেখতে পাচ্ছি, সে রথটা কিন্তু অবশ্যই চলে যাচ্ছে আমাদের ইস্কন মন্দিরের ওইদিকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তায় একটু যানজট হয়েছে। তো আমাদের রথটি পার হইলেই এই জামটা ছেড়ে যাবে। দৃশ্যটা কিন্তু সিনারিটা অনেক সুন্দর, দেখো গোধূলিটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমরা কিন্তু আকাশে দেখতে পাচ্ছ এত পাখির কোলাহল, এবং আমাদের বগুড়া শহরটা কিন্তু অনেক সুন্দর। অবশ্যই তোমরা যারা বগুড়া শহরে আসোনি অবশ্যই একবার হইলেও এসে দেখে যাবে, এবং রথযাত্রার সময় আসলে তোমরা আরও অনেক মজা করতে পারবে। দেখছিলে যে আমাদের এখান থেকে রথযাত্রাটা উদ্বোধন শুরু হয় এবং সামনে গিয়েই আমাদের দুর্ঘটনা ঘটার পরে আমরা তারপরেও রথযাত্রাটা করেছি, এবং রথযাত্রায় আমরা শিব মন্দিরে নিয়ে গেছি জয় জগন্নাথের মাসির বাসায়, এবং মাসির বাসায় থেকে আজকে 9 দিন পর তার নিজ গৃহে আজকে চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ রথযাত্রাটা কিন্তু সেই দড়িগুলো সবগুলো গুছায় নেওয়া হচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানেই কিন্তু আমাদের শেষ হবে সমাপ্তিক যে অনুষ্ঠানের যে নাচটা সেটা ওনারা করে নিচ্ছে। এই যে আমাদের ব্লগার গোবিন্দ সাহা, উনিও চলে আসছে ঠিক জায়গায়। এই যে দড়িগুলা এখানে রাখা, এগুলো সব পেঁচায় নিয়ে এক জায়গায় করা হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দড়িগুলো পেঁচায় সবার সহযোগিতায় আমরা যেন প্রভুর সেবা করতে পারি, প্রভুর চরণে নিজেকে সময় দিতে পারি, জগন্নাথকে খুশি করতে পারি, এই আহ্বান রেখে আমার জেলা পুজোর পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় জগন্নাথ। ধন্যবাদ। 24 আমরা আবার বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমি বাসায় এসে দেখো মাত্রই ফ্রেশ টেশ হইলাম। তো আমি এখনও মানে কি বলবো, যে এত সুন্দর একটা মুহূর্ত ছিল আজকে। তোমরা জানো গত সপ্তাহে আমরা ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো দুর্ঘটনার কারণে। তো অনেক ভক্তরা ছিল, প্রথম দিক থেকে তোমরা দেখেছিলে যে খুব কম ছিল, তারপরে ভক্তরা অনেক হয়েছে। তো যাই হোক, আজকে অনেক ভালো ছিল দিনটা, এবং আমাদের এরকম রথযাত্রার জন্য আমাদের অনেক পথে থাকতে হয়। 1 বছর পর আবার সেই আমাদের জয় জগন্নাথ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবে, এবং আমার নতুন নতুন ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখবে। আর তোমাদের যদি কোনো ভালো ভেন্যু থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি সেই ভেন্যুতেও ভিডিওগুলো করব, এবং আমার খুব ইচ্ছা আছে আমি ভালো ভিডিওগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্ত, নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকতে হবে। তো ভালো থাকো।